আব্বাস আর তার বিবি একই ঘরে যখন ঘুমের ঘরে গেলেন বাবা, গভীর রাত আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠে ডুকরে ডুকরে কান্দে আর দেখে দেখে বলে, আল্লাহ আমি এটা কি স্বপ্ন দেখলাম গো আল্লাহ। স্বামীর কান্নার আওয়াজে বিবির ঘুম ভেঙে গেল। বিবি এবার ঘুম থেকে উঠে দেখে স্বামী আমার কান্দে, চোখের পানি ঝর্ণার মতন পড়ে। আর কি জানি বুনবুন করে বলে, ডাক দিয়ে বলে, মালিক আমারই কি স্বপ্নে দেখাইলা। স্ত্রী আস্তে করে স্বামীর কান্দে হাত দিলেন, আদ্রভাবে হাত দিয়া নরম মেজাজ প্রয়োগ করে ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনি কান্দেন কেন, বুঝলাম না কিসে আপনার কষ্ট। আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দা ডাক দিয়ে কবি বেরেন, আমার কান্নার কারণ হয় না, আমি আজ ঘুমের উপরে স্বপ্ন দেখতে পাইলাম আমার বাবা মরা বাবা, আমার যেই বাবা মারা গেছে অনেক মাস আগে, আমার ওই মরা বাবা আমারে হাত সানি দিয়া ডাকে, ডাক দিয়ে বলে, আয় ফুটায় আমার বুকে আয়, আমি তোর লগে কুলাকুলি করম, আমার বুকটার লগে তোর বুকটা মিলাইতাম বাবা, আয় না বাবা আয়, আমি তোর কপালে সুমা দিব রে বাবা। আরে বিবি আমার নবী বলেছেন, কোন সন্তান কোন ছেলে মেয়ে ঘুমের করে যদি স্বপ্ন দেখতে পায়, তার মরা মা বাপ তারে ডাক দেয়, নবীজি বলেছেন সে যেন বুঝে নেয় হায়াত নামক বাতি তার বেশি দিন জ্বলবে না। সে যেন বুঝে নেয় দুনিয়ায় সে আর বেশি দিন টিকবে না। লক্ষ্য করে শুনবেন ভাইয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, বিবি রে আমার বাবা যেহেতু আমার ডাক দিছে, আমার মন বলে আমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচব না। ডাক দিয়ে বলেন, স্বামী গো আপনি দুনিয়ায় বেশি দিন বাঁচবেন না, সবার ওই মরতে হবে, কেউ চিরদিন দুনিয়ায় থাকবো না, এতে এত মন ঘাবড়ানোর দরকার নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, বিবি মরণের জন্য আমি কান্দি না, দুনিয়ার মায়ে কান্দি না, আমি শুধু কান্দি বড় শখ ছিল, নিয়ত ছিল, তোর পেটে ছেলে না মেয়ে জানা নাই, এই ছেলে মেয়ে দুনিয়ায় আসবে, আমার আব্বু কইয়া ডাক দিবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আরে বিবি মনে হয় আমি আর সন্তানের মুখ থেকে আব্বা ডাক শুনতে পারবো না। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী এটা আল্লাহ ভালো জানেন। স্বামী এবার ডাক দিয়ে বললেন, বিবি রে আমি তোরে একটা কথা বলতে চাই, দিবি নি বিবি, আমারে দুইটা কথার ওয়াদা দিবি। বলে কি, বলেন তো স্বামী। বলে এক নাম্বার হলো তোর এই পেটের সন্তান ছিল কারণেও হক, আমার মৃত্যুর উপরে এই সন্তানটারে তুই কোরআনের এলেম শিক্ষা দিবি, কোরআনের পাতা তুই নাড়া দিবি। ডাক দিয়ে কয়, স্বামী ওয়াদা দিলাম সন্তানকে কোরআন শিক্ষা দেব। এবার বলেন দুই নম্বর কথা কি? ডাক দিয়ে বললাম, বিবি রে দুই নম্বর কথা হইল আমি যেদিন মারা যাব আমার লাশ সামনে নিয়ে যখন মুসলমানেরা, নবীর সাহাবী আনসার মুহাজির এরপরে আরো যারা আছে সবাই যখন আমার লাশের জানাজার নামাজ পড়াবে, ইমামতি যিনি করবে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস তোর মাধ্যমে বলে দিতে চাই, আমার লাশের জানাজার ইমামতি যেন কোনো জওয়ান ভোলা না করে, কোন যুবক যেন আমার লাশের জানাজার ইমামতি না করে রে বিবি। আমার লাশের জানাজার ইমামতি যেন একজন বুড়া মানুষ করে, একজন মুরব্বী করে। বাবারে সদস্য এলাকার বাপ ভাইরা খোদার কসম করে বলি, এই ঘটনা যখন তাফসীরের কিতাবে পড়েছি নিজের চোখের পানি অজান্তেই কিতাবের মধ্যে পড়ে গিয়েছিল। বার ভাইরা বিবি
দুজনের বাপ ছট করে স্বামীর হাতটা বুকের সাথে লাগায় ডাক দিয়ে কয়, স্বামী গো, এতক্ষণ মনে হয়েছে আপনি কোনো না কোনো সংকেত দিতেছেন, কিন্তু এই যে বললেন আপনি মারা গেলে আপনার লাশের জানাজার ইমামতি কোনো যুবক মানুষ করতে পারবে না, বুড়া মানুষ করবে। এর দ্বারা বোঝা যায় স্বামী আপনি মনে হয় দুদিন থাকবেন না, বছরই মারা যাইবেন। স্বামী আপনি কথা কেন বলতেছেন যে আপনার জানাজার ইমামতি বুড়া মানুষ করবে, জোয়ান মানুষ করবে না? ডাক দিয়ে বলে, বিবি এর বাইরে আর কিছু বলতে পারবো না। ওয়াদাদের বিবি, দুইটা কথা তুই পালন করতে পারবি নি? ডাক দিয়ে কয়, হ্যাঁ আমি দুই কথা পালন করব। আর ফজরের আযান হয়ে গেল মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন বাদানি রকম ফজর আযান হয়ে গেল, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্বামী বললেন, বিবি রে আমি মসজিদে যাই নামাজ আদায় করব। নামাজ আদায় করার পর ফজরের নামাজ পড়ে এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ প্রতিদিনের অভ্যাস অনুযায়ী সকালবেলা ফজর নামাজ পড়ার পরে বাড়িতে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আমার বন্ধুরা কোরআন শরীফ খুললেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। সূরা ইয়াসিনের মধ্যে 7টা মুবিন আছে। 1 মুবিন, 2 মুবিন, 3 মুবিন যখন পড়া হলো, 4 মুবিন, 5 মুবিনের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস বুকটার মধ্যে কেমন জানি বাজান একটা খামসা মারলো। তার মানে বুকটার মধ্যে কেমন জানি চিনচিনে ব্যথা করে। 7 মুবিন যখন পড়া হলো, সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ, আব্দুল্লাহ ইবনে আব্বাসর জীবনের বাতিও নিভে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস নিচু হইতে হইতে আমার বন্ধুগণ কোরআনের পাতার সাথে কবর লাগাই দিল। বিবি নজর করে দেখতে পায় স্বামী আমার মরে না, স্বামী কোনো কথা বলে না। বিবি ডাইনে যায় না, বামে যায় না। বিবি নিজে ইচ্ছা করে সাহস করে স্বামীর ঘাড়ে হাত দিলেন। হাতের পালস দেখতেছেন, দেখে আমার স্বামী জিন্দা না মুর্দা। বিবি ভালো করে খেয়াল করে দেখে স্বামী নাই, স্বামী আর দুনিয়ায় নেই। বিবি আস্তে করে স্বামীর সোজা করে দিলেন, কাপড় দিয়ে ঢেকে দিলেন, আর এলাকার মানুষদের কাছে বইলা দিলেন, তোমরা কারা কোথায় আছো গো? আমার স্বামী নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস আর দুনিয়ায় নেই। আমার স্বামী والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আধারে যখন ডুবে ছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্য বেজার পিতা খুঁড়িত নতুন ঘর,
কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর, সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রসূল মুহাম্মদ লা ইলাহা। সবাই একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাইগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইগো মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। লা ইলাহা মাবুদ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফের আশায় উচ্চ আওয়াজে আল্লাহ হওয়ার নিয়ত করে জবান খুলে গভীর রজনীতে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সদাসদি জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, সহসভাপতি বৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত দাওয়াতি মেহমান হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, দিনদার, ইমানদার, পরহেজগার, বাবার বয়সী মুরব্বীরা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, ছোট ছোট কচি কাঁচা সোনার মানিক, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি কাজে, নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছে। সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যে নবী আমাদের সবার নবী। আসুন সেই নবীর পক্ষে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা, মা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। রাত্র অনেক হয়েছে, ঘন্টাখানেক সময় দম দেব। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। বিনয়ের সহিত অনুরোধ করে বলবো, যারা বসেছেন মনোযোগ ঠিক করে বসবেন, সাইড থেকে যেন কোনো কথার আওয়াজ না আসে। একটু নড়াচড়া বন্ধ করে দিবেন, কথাবার্তা বন্ধ করে মনোযোগী হয়ে কথাগুলি শুনে বরকত হবে ইনশাআল্লাহ। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, যদি ভিতরে জায়গা থাকে ভিতরে প্রবেশ করবেন। সামনে অনেক জায়গা আছে, একটু চেপে চেপে বসবেন। আর যদি বাইরে থেকে আলোচনা শুনতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, তাহলে বাইরে থেকে শুনবেন, কোনো ডিস্টার্ব যেন না হয় ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল যুখরুফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার সরল তরজমা হলো, আল্লাহ বলেন যে আমি যে জিকির নামক কোরআন নাজিল করছি, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আমার নবীর জন্যে এবং আমার নবীর উম্মতে মুহাম্মদীদের জন্য মহা সম্মানের কিতাব বানাই দিছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, কিতাব সম্মানিত না অসম্মানিত? কোরআনুল কারীম সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? পৃথিবীতে অনেক পাতা আছে, যেমন লাউ পাতা, আম পাতা, জাম পাতা, কলা পাতা, লেবু পাতা, জাম্বুরা পাতা, তেঁতুল পাতা, হাদা পাতা, পান পাতা, দৈন্যা পাতা, তেজ পাতা, ইতিহাসের পাতা,
আছে না? এই সব পাতার চাইতে দামি পাতার নাম হলো কোরআন হাদিসের পাতা। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই কোরআন সবচাইতে দামি কিতাব। এই কোরআনকে যারা সম্মান করবে তাদেরও দাম আল্লাহ বাড়ায় দিবে। আর কোরআনের সম্মানার্থে কিন্তু আমরা এখানে সবাই আসছি। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, গোপালদি, সদাসদি, জালাকান্দি, বিষ্ণুদি, পরাবর্দি, বহুত কিছু, ইলিমদি, শালমদি ইত্যাদি ইত্যাদি, আশেপাশে অনেক জায়গায় হিন্দু আছে। আছে না? হিন্দুদের অনেক ধর্মগ্রন্থ আছে। যেমন হিন্দুদের ধর্মীয় গ্রন্থের নাম হলো বেদ। বেদ কিতাব। এই বেদের মধ্যে আবার শাখা আছে। আমগো কোরআনের কোনো শাখা নেই, কোরআন একটাই। কোরআন একটাই, কিন্তু বেদ কিতাব শাখা আছে। যেমন সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, সবটিরে মিলাই আবার কেউ লেখছেন সমগ্র বেদ। এরপরে বৌদ্ধদেরও একটা কিতাব আছে। বৌদ্ধদের কিতাবের নাম হলো ত্রিপিটক। বলেন কি নাম? ত্রিপিটক, এটা বৌদ্ধদের কিতাবের নাম। খ্রিস্টানদেরও একটা কিতাব আছে যেটার নাম হলো বাইবেল। কি নাম? বাইবেল। ত্রিপিটকেরও শাখা আছে, বিজ্ঞানিকা, জেন্দাবিস্তা, মনুশ্রুতি, মনুসংহতি, পুরাণ, গালক পুরাণ, কল্কি অবতার, এরপরে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, উপনিষদ, অল্লোপনিষদ আছে। এরপরে আসমানি আরো গ্রন্থ আছে, তাওরীত, জব্বুর, ইনজিল, কোরআন। এই সব কিতাব পৃথিবীর একটি রাষ্ট্রে, একটি ঘরে, সেলফে সেলফে, তাকে তাকে সাজানো আছে। যারা লন্ডনে থাকে ওনাদের জিজ্ঞাসা করে দেখবেন, আল্লাহ তো আমাকে দেখাইছেন যখন ইউরোপের সফরে জীবনের প্রথম যাই, ইউরোপের সফরে আমার কয়েকটা জিনিস চাওয়া ছিল, আল্লাহ সব পুরা করছে। এর মধ্যে একটা ছিল যে লন্ডনে পৃথিবীর সবচেয়ে বড় একটা জাদুঘর আছে। জাদুঘরের মধ্যে অনেক কিছু আছে, এটা আমি দেখব। তো আল্লাহ দেখাইছেন। আমাদের বাংলাদেশ থেকে যত বড় বড় আলেমরা ইউরোপের সফরে যায়, সবাইকেই মুসলমানরা এটা দেখায়। কি দেখায়, কি দেখতে চাওয়ার ইচ্ছা ছিল? কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ আছে, আমি আছি, টেনশন করে দেন। আমি আবার তাড়াহুড়া কোনো পছন্দ করি না। ঠান্ডা মাথায় আমি ওয়াজ করি, এটা সবাই জানে। ওয়াজ লই আমার তাড়াহুড়া নাই। কেডায় যাইব গা, কেডায় থাকবো, কেডায় আইব, কেডা বইব, কেডা যাইব, ইত্যাদি লই আমগো মাথা ব্যথা দরকার নাই। নাকিও যার যেমনি সুবিধা হয় তা সেভাবেই আল্লাহর কোরআন শুনবে। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। তো সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জাদুঘর যেখানে অবস্থিত, সেই রাষ্ট্রটার নাম, সেই দেশের নাম হইল লন্ডন, যেটারে আমরা ইংরেজিতে ভালোভাবে কই ইংল্যান্ড। ইংল্যান্ড। এই লন্ডনের বুকে জাদুঘরটা যেটা আছে সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাদুঘর।
এই জাদুঘরের ভিতরে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনুশ্রুতি, মনুসংহিতা, মনুসংহতি, কল্কি অবতার, বেদ, পুরাণে আল্লাহ রসুল, বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, রামায়ণ, উপনিষদ, অপনিষদ, অল্লোপনিষদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরীদ, জব্বুর, ইনজিল সব আছে, এমনকি কোরআনও। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যে সব ধর্মের কিতাব একটা সাইটে রাখা আছে, আর কোরআন শরীফে একাই এক সাইটে রাখা। কথার আওয়াজে বাচ্চারা দুই জায়গায় বাবা, একটারে সামনে দেয় আর একটারে পিছনে দেয়। বাবা থাক থাক, সামনে দেয়, সামনে আসুক, তাহলে কথা বলবে। মোহতারাম হাজিরিন, তো সমস্ত বিধর্মীদের কিতাব একটা সাইটে আছে, আর আমার আপনার কোরআন শরীফও এক সাইটে। আরো মজার বিষয় হলো অন্যান্য ধর্মের কিতাব যে গ্লাস দিয়ে বাইন্দা রাখছে, যে গ্লাস দিয়ে বাঁধাই করে রাখছে, তেমন দামের গ্লাস না, কিন্তু কোরআন শরীফকে যে গ্লাস দিয়ে বাঁধাই করে রাখছে বেশিরভাগ ওই হীরা। এবং অন্যান্য কিতাবের ডাইনে বামে তেমন কিছু নাই, কিন্তু কোরআন শরীফ যেখানে রাখা আছে, কোরআনের ডাইনে বামে সামনে পিছনে হীরা, মণি, মুক্তা, কাঞ্চন, জহরত, স্বর্ণ, রূপা সব এই কোরআনের জায়গায় আছে। এবং সবার উপরে কোরআন শরীফ ব্যাখ্যা ধুয়ে দিচ্ছে। আরো বড় আশ্চর্যজনক বিষয় হলো কোরআন যে দামের কিতাব, খ্রিস্টানদের দেশে কোনো মানুষ যদি লন্ডনে সে পারবো, এর কোনো বাধা নাই। কোন জাতের মানুষ, কোন ধর্মের মানুষ, গায়ের রং কি, এটার কোনো তফাৎ নাই, সে ধরতে পারবে। এই একই মানুষ যদি বিনা উযুতে অপবিত্র অবস্থায় ডাইন সাইডে যে কোরআন রাখা আছে খ্রিস্টানদের দেশে, ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে অপবিত্র অবস্থায় কোরআন শরীফ ধরতে যায়, তখন কম্পিউটারের স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি, দয়া করে আমাকে ধরবেন না, ছুবেন না। কি লিগা? আমাদের ওযু নাই। সুবহানাল্লাহ কবেন না? এখন প্রশ্ন হইতে পারে, হুজুর হের যে ওযু নাই, এটা কম্পিউটার বুঝলো কেমনে? প্রশ্ন হইতে পারে না? একটু খেয়াল করবে, কোন বক্তার ওয়াজের সাথে আমার ওয়াজ মিলে না, এটা আপনারা অনেকেই জানেন। আমি মানুষও আলাদা, আমার বেশ পোশাকও আলাদা, মেজাজও আলাদা, আমার ওয়াজও আলাদা। কথা কয় না? তাম বাংলাদেশের বক্তাদেরকে এক সাইডে রাখবেন, হেরা যত ওয়াজ করবো এর সবার পরে আমার ওয়াজ দিবে। আল্লাহ সাহিত্য যদি খালি মানুষ একবার কান্দা খাড়া করে খাড়ায়া যায়, হ্যাঁ, আর হেদিকে ফিরে যাইতো না, কব যে একটু হুইনে যায়, কি কয়, ঠিক না? তো কিভাবে বুঝে যে তার ওযু নাই? ব্রিটিশ পণ্ডিতেরা, বিজ্ঞানীরা, বিশেষজ্ঞগণ, তিনারা ওই কোরআন শরীফ যে সাইটে রাখা আছে, যে দরজা দিয়ে ঢুকতে হয় কোরআন শরীফ দেখতে, ওই দরজা থেকে 20 থেকে 25 গজ জায়গার মাটির নিচে একটা মেশিন বসায় রাখছে। আচ্ছা, মেশিন কেমনে বুঝে যে ওযু নাই, ওযু আছে? আসেন খুব খেয়াল করে শোনে, এটা আমনে নিজের মাথার ব্রেন দিয়ে বুঝবে। ওযু করলে মানুষের শারীরিক তাপমাত্রা একরকম থাকে, আর ওযু না করলে আর এক রকম থাকে। এই জন্য ওনারা ওইখানে মেশিন ফিট করে রাখছে, যেটার ওযু নাই, ওই রক্তের সাথে, স্কিনের সাথে যখন মেশিনের পার্টস পাতি টাচ হয়, তখন এটা বাতি জ্বলে ওঠে, লাল বাতি, যেটার ওযু নাই, এটা অপবিত্র।
এই তখন সতর্কবার্তা উঠতে যায়, প্লিজ ডোন্ট টাচ মি। অনেকে বলতে পারেন হুজুর অনেকে তো লেখা খেয়াল নাও করতে পারে, এই জন্য খেয়াল না করলে আবারও দ্বিতীয়বার উঠে প্লিজ ডোন্ট টাচ মি। এরপরও যদি খেয়াল না করে তাহলে আর একবার উঠে প্লিজ ডোন্ট টাচ মি। এরপরও যদি খেয়াল না করে তখন চতুর্দিকে বক্সে বলা হয় হ্যালো চিফ গেস্ট, নট অ্যালাউড, ইউ দ্য পারসন আউট অফ বাউন্ডারি, প্লিজ ডোন্ট টাচ মি। এইভাবে বক্তব্য দেওয়া শুরু করে। তুমি তাড়াতাড়ি ভাগো, তোমার ওযু নাই, তুমি আর আগায়ও না, আউট অফ বাউন্ডারি। এর হরো যদি কোনো মানুষ পণ্ডিতি করে কয় ওযু নাই দিক্কা দত্তার না, এরকম আছে না কোনো খাচ্ছতে মানুষ? আছে নাই খাচ্ছতে? ওযু নাই তো কি হয়েছে, আমি একটু দৌড়মুই। যখন হ্যাঁ হ্যাডামি করে হ্যাডাম দেখায় গাউজরি করে যখন ধরতে যায় তখন আর সিগন্যাল ওঠে না, তখন লেখা ওঠে, বক্তব্য হয় এটা ক্রাইম, ক্রিমিনাল পারসন ওয়ারেন্ট, ওকে তোমার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট হয়ে গেছে। পিছনে চাইয়া দেহে পুলিশ খাড়ায় গেছে। ওহন যদি হ্যাঁ আমি কিছু করি না, তাহির ঘরে তাহি, বাত্তির ঘরের বাত্তি, খরচ নাই। কয়বার কইছে যে তোর ওযু নাই, তারপর তুই ধরতে গেছ, আমি বুঝি না। তুই সব বুঝস। এই কোরআনের একটা আইন আছে, আমরা খ্রিস্টান হতে পারি কিন্তু কোরআনকে শ্রদ্ধা করি। কোরআনের আইন যে কেউ লঙ্ঘন করে আদালত তাকে গ্রেফতার করতে বলেছে, চল কোনো কথা চলবে না। সুবহানাল্লাহ। সেই কোরআন বাংলাদেশে তাবিজের কিতাব, পোলাভান বিছনাত মুতে এই তাবিজ দিয়া ভুয়াইয়া মুতান বন্ধ করা। এই তোরে না কইছিলাম আগে যে তুই আগে কি সমস্যা আছে, বসতে পারে নাকি? হ্যাঁ হুইয়া থাকে সবসময়। কি সমস্যা হয়েছে? তো ভাষায় পুরাইছে তো তর্ক লেগে রে আরেকটু মানে খালি জায়গায় হ্যাঁ ডেলান দিয়ে খুঁটো, নাহলে একটা বালিশ আনতে, একটা বালিশ আনতে। হ্যাঁ যারা এক চাদরের তলে ঢুকছ, যার যার সিঙ্গেল চাদর হ্যাঁ হ্যাঁ বাপে বলা এটা আলাদা, কিন্তু এক চাদরের ভিতরে ৩-৪ জন ঢুকে থাকবা, এইটা ভালো না। এগুলো দেখতে খারাপ দেখা যায়। থাক হের হোরা না সোরা, এটা আমি বালা করে জানি। হ্যাঁ আমি আগে ইশারাই করছি যে তুই সোজা, হ্যাঁ বোঝে নাই, হ্যাঁ মনে করছে যে হুজুরকে ১ তারিখ খেয়াল করবো, হুজুর তো হুজুর ওয়াজের তালে থাকবো, কোন কোন আয়কাটা কি করতেছে না করতেছে, ওই যে দেখো এক চাদরের তলে দেখো ৩-৪টা ঢুকে রয়েছে। এতই মরা ঠান্ডা লাগতেছে তো, হ্যাঁ আজকে তো ঠান্ডা কম হয়, ঠিক না? কেউ যেন মনোযোগ না হারাও, সবার জন্য কথা বুঝে আসে, এজন্য পার্সোনাল ভাবে বসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোনা আমিন। তাবিজ তুমবার কিতাব হয়ে গেছে বিছনাত মুতে, তো হুজুরে যায় হুজুর পানি ভরা দেন, হেরাতে মোতা বন্ধ এ আছে না, কেউ দেখবেন বাধা দেন। কিন্তু যখন এই কোরআনের আইন পার্লামেন্টে পাশ করুন লাগবো, সমাজে বিচার করুন লাগবো, তখন দেখবেন এক ধরনের মানুষ কইব হুজুররা বালা না, হুজুররা রাজনীতি করবে। আচ্ছা ভাই, কোরআনে যদি রাজনীতির কথা না থাকে তাইলে হুজুরা রাজনীতির কথা বলবে না,
হ্যাঁ, কোরআনে রাজনীতি আছে, তবে আপনাদের রাজনীতির কথা নাই। আপনারা যে রাজনীতি করেন এটা মানুষের তৈরি করা আইন। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, যারা মানুষ, এরা মানুষ আইন তৈরি করছে, এই আইন আপনারা মানে। আর কোরআনে যে আইন আছে সে আইন আবু বকর মানছে, ওমর মানছে, উসমান মানছে, আলী মানছে, নবীগণ মেনেছে, আউলিয়া কেরাম মেনেছে, ওলামায়ে কেরাম মানেন। সত্যিকারের মুসলমানও সেই আইনই মানতে চায়। ভাই 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 একটু আস্তে আস্তে ভাই, বল ভাই, ভাই না বালা, আপনি দিবেন তকবীর বালা কথা, আগে আমি একটু আগাই কথা, ঠিক আছে না? মাশাআল্লাহ, আমার ভাইয়ের স্পিরিট আছে, ইমানি স্পিরিট, ঠিক না রে? যারা বলে যে কোরআনের রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তারা মানুষ তবে মুসলমান নয়। তারা মানুষ, তারা মুসলমান, আর যদি মুসলমান হয়েও থাকে ঝামেলা আছে, ইমানের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমে কার কথা আছে? জোরে কন। আর আল্লাহর কথা বলতে যাইয়া যদি হামলা হয়, মামলা হয়, ঝামেলা হয়, এই যে আঙ্গো জাহাঙ্গীর আলম জিয়াদি যে কোদা কুদ্দা গেল, এইটা যদি খালি ওই আঙ্গো কালা মিয়া থাকলইলে বাবু এত কোন 10-12টা মোটর সাইকেল লইয়া গেছে, কথা কয় না, ঠিক আছে না? এরকম বহুত, আমারও তো এরকম, আমারও এরকম বহুত জ্বালাইছে না, তবে আমার লগে ফারে নাই, ফারতো না, কারণ আমার লুঙ্গি ভরা থাকতে পারে, কিন্তু হেরা জাগো নির্দেশে চলে, যেই ভবনের নির্দেশে চলে, এই ভবনটার ভায়া মায়া জাগো বুদ্ধিতে খাড়া হইছে, এই ফিলার গুলো আবার আমগো আবার একটু আতাস, ঠিক আছে? এই দিকে কয় বাহির উঠলো বাবা। রাজনীতি কে কোনটা করবেন এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলীয়করণ করতে যাইয়া কোন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, কোন আলেমের কথা বলা বন্ধ করে দিবেন, জোরদার মুল্লুকদার মনে করবেন, এটা ফেরাউনও পারে নাই, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতেও কোনো মানুষ পারবে না। আল্লাহ পাক আমাদের সহিবুল দান করে, আবার ধরে কোন আমিন। ফেরাউন পারছি, নমরুদ পারছি, ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়া ডুবে সে মরেছে। যুবকরা একটু জাগ্রত হইতে হইবে, কি এর রাইতের 11টা ভার হইছে, হবাই আসার আজান দিছে, এমন একটা ভাব হইতে হবে, ঠিক না? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়া ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মোরা সবাই মুসলমান দিতে পারি জান, ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। এ মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মাথায় মশা খেদানোর জন্য জোরে জোরে পাবলিক দিয়া বাইরেছে।
খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকি ন্যাংরা মশায় ঢুকেছে। এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। কথা কয় না? ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো তাহার গালে জুতার বাড়ি পড়েছে। মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। কথা কইতে যে একটা কথা মন হয়ে গেছে কইতা। এই বুশের একটা নাফিত আছে, ব্যক্তিগত নাফিত, পার্সোনাল নাফিত, চুল কাটার লাগিয়া। তো নাফিত গত অভ্যাস হইলো চুলে মোটামুটাকে পানি দেয়, পানি দিয়ে এটা সুন্দর করে চুলি যাতে চিরুনিতে ধরতে সুবিধা হয়, কেসিতে যাতে কাটতে ভালো হয়, লেগে খাড়া করা না। তো এই দিন বুশের চুল আর খাড়ায় না, যত রকমের মেডিসিন দিও চুল আর খাড়ায় না। নাপিতের টেনশনে পড়ে গেল, স্যারের গুরুত্বপূর্ণ মিটিং আছে, চুল দিয়ে খাড়ায় না, উভয়টা কি করবে? 5-10 মিনিট পরে নাপিত কয়, একটা বুদ্ধি পাইছি। হে যার নাম ডরায়, হের নামটা কানে কানে করবে, তাইলে চুল খাড়াই লিতার। এইবার নাফিতে বুশের কানের কাছে মুখ নিয়ে ডাক দিয়ে কয়, উসামা উসামা উসামা। যেই কইছে ওসামা ওসামা 3 বার, বতুন্যা চুল বুচ্চুর দিয়ে হারাই গেছে। নাপিতে কয়, সুবিধা হয়েছে, আরামে কাট, আরামে কাট। রাগ করতেছে? মুসলমানের নাম শুনলে কাফেররা ভয় পায়, বই ঠিক না? এই হকের পক্ষে আওয়াজ দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে কম ভাইয়া। ভালো কাজ, ইবাদত। ইবাদত করলে খুশি হইব কে? জান্নাত দিব কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই দুইটা আয়াতের অর্থ আবার আমি এক জায়গায় কইরা আমি একটা গজল বানাইছি। গত নভেম্বর মাসে 17 তারিখ 18 তারিখ এটা বাজারে সাপ্লাই দিছি। ভালাই চলে, ভালাই চলতেছে। কোন আমরা গো কইতুই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে পাওয়া যাইব তো, কোনো সমস্যা নাই তো? তো সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। নিজে কইবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেডায় কয় না, যে কইতে চায় না মনে করবেন বিতে বালা না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের যুবক ভাইরা, মুরব্বী বাবারা সবাই রাস্তায় যারা আছেন সবাই জান্নাতের পক্ষে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আপনারা কইেন না, আপনারা কইলেন হ্যাঁ করে দরকার কেমনি, আপনারা তো করে আগে বই করে বেড়া হয়ে গেছেন, হ্যাঁ করে একটু সুযোগ দেন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজ আছে না? আবার আছে না? এবার পিছনে বেড়ে চুপ থাকেন, সামনের ভাইরা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। হ্যাঁ, এটাই তো সত্য কথা। কোরআনের সামনে থাকলে, মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বেড়ে যায়।
এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। যাদের ঈমান বাড়ে তাদের পক্ষে, তাদের জবান দিয়ে তো জান্নাতের পক্ষে আওয়াজ জোরে হয়। এবার সবাই মিলে দিলে দিয়ে ঈমান বাড়ছে না কমছে? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। যে বাউল গান গায় রে বাবা রে বাবা, হ্যাঁ, গান্ধারে সিদ্ধি পক্ষে ফতুয়া দিয়ে গান্ধার নাম পাল্টায় রাখছে সিদ্ধি। আর দেখবেন মারফতের দোহাই দিয়া ওকে গলা তো অনেক বালা, আমার ডাক্তারও তো বালা না। দেখবেন কি কায়দা করে ওরে করিলে সিদ্ধির ফসল। আরে বেটা, ওরা তো শুকনা খায় গলারে তাহারা হয়, আমি বিজাটা খাই। বিজাটা বিজা কি? ভাত, মাছ, পানি, ডাল, এগুলো বিজা। কথা কন ঠিক কিনা? দেখো একটি গলার জোরটা কি আমার কম রে? হ্যাঁ, বেশি না? ওরে করিলে সিদ্ধির ফসল, ঘুচে যাবে মানব তনু শান্তির কারো। বলেছেন গো গুরু সাইজি লালন, লালন বলে খাইলে সিদ্ধি। আমি একবার ওই বানসারামপুরের তেন ওয়াজ করে বিষ্ণুদি ফেরিঘাট দিয়ে ভার হইয়া আইতাছি, তো বয়াতিরে আইতাছি। তা আমার দেখে গো আবার না হেরা যেমন দিয়েছে আমিও হেরম দিয়েছি। হুজুর ডিম খাইবে? না আঙ্গো বয়াতি করছে, আপনাদের খাওয়াইতাম। কোন বয়াতি? আপনি দেবেন না হেরে ডাকতাম? আমি যাই যে দি নাম করা বেটা পরে কয় হুজুর রেডি বা আমি আমি ভাই যাও না রাগ করছে। হ্যাঁ আমার না হেরা দিবে কথা, আমি কথা। পরে কয় হুজুর আপনার ওয়াজটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে মাশাআল্লাহ, আপনার একটা গলা দিছে আল্লাহ, আমাকে দোয়া করবে না? এবার কয় সবই তো দয়ালের ইচ্ছা। আমি কহ দয়ালের ইচ্ছা, আর কিছু কইবে? তো পিছনের তেন আর দুইজন কয় হুজুর একটা কথা কি, আপনি ওয়াজ না মানুষ দিল নরম হয়, আমি ওই বয়ার থেকে গান দিল কিন্তু ঠিকই নরম। আমি কি নরম দিয়ে কথা কহ? আমি তো ঠিকই তো কইছ, মুইটাও পানি মুড়ি বিজান যায়, পানি দিয়াও সিরা মুড়ি বিজান যায়, বিজান দিয়া কথা কথা কয় না। পরে হ্যাঁ মুখ আর দেখো এইটা কিটা কইলে, আমি তুই না কইলি নরম ওর কথা। পরে বয়ার থেকে জানকা এটি বোঝে না, বলাবান বোঝে না। হ্যাঁ মারেফতের দোহাই দিয়ে আঙ্গরে কয় আমরা বলে ওয়াহাবি, শরীয়তের মৌলবি।
আমনে ওই গ্রামের সাইডে একটা মেলা হয়, আমি নাম নিতাম না। এই মেলায় যে কি ধরনের গান টান গাওয়া হয় আর গাঁজা খাওয়া হয়, কথা কয় না। বিল্লাল ফকির কৌরইতলা, হ্যাঁ আরে কৌরইতলা আমি ওয়াজ করি না, এই করাই কৌরইতলা ওয়াজ করে একবার যাইতেছি, একটার দিকে চোখ লাল হইয়া একটা আর একটার উপরে পড়ে। এটা বলে মারেফত, এটা মারেফত না, এটা মরার পর। আজকে আমার সমাজে যুব সমাজ যত কারণে ধ্বংস হচ্ছে, তার মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। কিন্তু আফসোস, আমাদের সমাজে যারা গাঁজা খায় হেগো বিচার হয়, যারা গাঁজা বিক্রি করে হেগো বিচার হয় না। হেগো বিচার হইতে গেলে কোরআনের আইন লাগবে, কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো মাদক মুক্ত দেশ গঠন করা যাবে না। সমাজকে সভ্য সমাজ বানাতে হলে আল্লাহর আইন লাগবে, নবীর তরিকা লাগবে, ঠিক কিনা বলে? আর গাঞ্জার যে কতলা না অন শেষ হয় না, এক জায়গায় এক না। গাঁজা, সিদ্ধি, সবজি, শুকনা, কামাস্তা, পুরিয়া, আবার লালনের ভাষায় কয়, সাহিত্য ভাষায় কয় প্রেমের রঞ্জনের অমিয় সুধা। প্রেম রঞ্জনের, আরে বেটা যদি যাইবো যাইতে দিবি, আগাছা ফরগাছা সাফ না করলে খেত ভালো হয় না, ঠিক আছে না? অনেকটি উঠতে যায় কবি যে হুজুর আমি গিবত করতে এসে সেটা গাঞ্জা খায়, সেটা কি করে করুক, এটা হের ব্যাপার। এটা গিবত না, এটা হালত, এটা অবস্থা। আর সমাজের দুরবস্থা প্রকাশ করার দায়িত্ব আলেম ওলামার। যারা ন্যাংডা হয়ে করে হ্যাগো বিচার নাই, আর যদি আটকা খালি দেখ কালা তখন ডাক দিয়ে কার মায়ের দিক চাইছ, একে চোখ তুইলালাম। আবার দেখবেন আলগা মাত পরে স্যারের রহমানের ভিডিও ডাক দিয়ে মা বোন তো সবারই আছে, খালি আমার ভালায় যদি কোনোদিন পড়তো তাহলে আমি আবার হ্যাঁ উল্টা গুছা দিয়ে কইতাম বাপ ভাই তো সবার আছে। মা বোন যেমন সবার আছে, বাপ ভাই সবার নাই। এ পুরুষ মানুষের মতন একটা জবাব দিয়ে কত আল্লাহ আগে বাপের বানাইছে না মায়ের বানাইছে? যদি আসতে করবো মনে করবি পুরুষ নামের কলঙ্ক। আল্লাহ আগে কারে বানাইছে পরে? কাজেই বলতে চাই, শুধু নারী নির্যাতনের পক্ষে রায় দিলে হবে না। সমাজে যেখানে যেখানে পুরুষ নির্যাতিত হয়, পুরুষদের পক্ষে বিচার করা দরকার। আমার কথা করতে আমার বইরা ওন্না দেওয়ার কথা পয়েন্টে, ওনটা পয়েন্টে না দিয়ে নিয়ে দিয়েছি যে জয়েন্টে। আবার কয় কান্নাতির দিক সাপ, হ্যাঁ গাছ আম ফাইকে রয়েছে ঝুলে রাখছ করে হেফাজত করতে আরস না। নাতি সাবালিকা হয়ে গেছে বোরকা ছাড়া শাসক করে। মুসলমান হয়ে মুসলমানের বিধান অনুযায়ী স্কুল কলেজে পাঠাইতে পারো না, তাইলে তো আর ইফটিজিং হয় না। এই ইফটিজিং এর জন্য বেশিরভাগ দায়ী হইতেছে গার্জিয়ান পক্ষ। কোচিং করতে যায়, কথা কোন ঠিক কিনা? কোচিং করতে যায়, ছুটি হওয়ার কথা 4টা, মাইয়া বাইতায় সন্ধ্যা 7টা, আর 3 ঘন্টা কার লগে বাদাম খাইলো? সোরার ঘরের সোরা 7টা বাজলো কেরে? এই 3 ঘন্টা কই আছি? খবর নিলা না করে। আবার দোষ দাও ফোলা গো, আমগো বাংলাদেশের ফোলাপান বহুত বালা, নাইলে যেইভাবে ঘুরে এটা যদি খালি ভারত আর আমেরিকা বলতো পাগলা কুত্তার মতন খাবলাইয়া নাই করে এলাইল। কথা কোন ঠিক কিনা? অহনো বাংলাদেশের ছেলেরা সভ্য আছে, এই সভ্যদেরকে অসভ্য হতে বাধ্য করবেন না। এদেরকে বিচার করে, এদেরকে মানহানি করে লাইফ নষ্ট করবেন না। আমার যুবকেরা
সমাজের সম্পদ, জাতীয় সম্পদ। যুবক ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে। হ্যাঁ, যে পুরুষ ইফতিজিং করবে অবশ্যই তার বিচার হওয়া দরকার, কিন্তু কেন ইফতিজিং হলো এটাও করা দরকার। নারীদের বেপরদার কারণে পুরুষদের চরিত্র নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? না দেওয়ার কথা পয়েন্টে পয়েন্টে না দিয়া জয়েন্টে থুয়ে দেয়। আবার কয় হুজুরা খালি গিবত করে, এটি মনে করবি বাপের চাইতে মায়ের চাইতে বেশি বুঝে। একবারটা বিয়া করছে, ফোলা ফয়দা করছে, 12-13 বছর বয়স হয়েছে, ভাত খাইতে বয়ে খালি কান্দে, বললো বুকো কান্দো করে। এত কষ্ট কামাই কাজি করে, কষ্ট করে কামাই কাজি করে খাওয়াই, তোর হুটে দি গেলি তোর আম্মা কয়, আমার আব্বা কর না। ও এই জেলে কান্দে একটা দিই বেদ ভাই, হ্যাঁ দিই কি রে আমার আব্বা কয় না, আজকে হ্যাঁ মুখ দিয়ে আব্বা কয় সারমু। তো স্বামী কয় ঠিক আছে তোর দুটো ভাত খাই। তো ভাগনা করে ভাগনা যখন আইসে বাইতে, মা আর বাপে বারান্দার দৌড়িছে, হেরে দৌড়বো হয় করে আব্বা কয় না। এবার আটকে ডাক দেয়, খারো এই কি হয়েছে, তোর আব্বাই তোর কষ্ট করে কামাই করে কাজি করে কামাই কাজি করে খাওয়ায় না? খাওয়ায় তো, তো আব্বা কষ্ট না করে। এ ভাগনা ফট করে উঠতে কয় কি, আব্বা কষ্ট করে কামাই করে কি খেলে আমার একলা খাওয়ায়, তোরে খাওয়ায় না? তুই আগে আব্বা কো। বাপে পিছনে তুই তোর হাত করে বাবা রে মাপ চাই, তোর আর আব্বা ডাউন লাগতো না। বেশি বুঝুন না, বলা বানা আসে না নাই। আল্লাহ হেফাজত করুন, জোরে কোনা আমিন। ভাই অনেক লম্বা হয়ে যেতেছে, কষ্ট নিলেন মনে হয়, বেজার হইলেন। আমি আবার আপনার না হইলে কথা কইতারি না। আমি কোনো বক্তা হয়ে ওয়াজ করি না, আমি ভাই হয়ে, বন্ধু হয়ে, প্রতিবেশী হয়ে, ঘরের সন্তান হিসেবে কথা বলতে চাই, ঠিক আছে না ভাই? এবার জোরে সোরে তাকবীর হবে, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এইটা কি দেয়, এইটা দিয়ে আমার বেড়ে ভালো না দানটা, ঘটনাটা কি? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মহা সম্মানের কিতাব বানিয়ে দিলেন। বাজারে কেউ কারো দিকে নজর দিবেন না। কোন কোরআনুল কারীমকে আল্লাহ পাক মহা সম্মানের কিতাব বানাইলেন। একটু পূর্বে আপনি হাসতে হাসতে নিজেই হাসির আমার বন্ধুগণ বস্তু ধরে রাখতে পারলেন না, কিন্তু বাবাজি কিছুক্ষণের মধ্যেই দেখবেন দিলটা নরম হয়ে যাবে, কান্নাকাটির রুল পয়দা হয়ে যাবে, মনের অজান্তে চোখের পানি আমার বন্ধুগণ পড়ে যাবে। বাবাজি আল্লাহ রাব্বুল আমিন কোন কোরআনুল কারীমকে মহান সম্মানের কিতাব বানাইলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনুল কারীমের শিক্ষার দিকে, এই কোরআনুল কারীমের রাজনীতির দিকে, এই কোরআনুল কারীমের আমলের দিকে, ইলমের দিকে কোন মানুষ যদি আগায় যায়, কোন মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আরে বন্ধুরে, কেমন করে জান্নাত দিয়ে দেয়, গভীর মনোযোগ। কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আরে ও সদাসুদি এলাকার মা বোনেরা, সদাসুদি এলাকার বাবাইরা, বাড়িওয়ালা গাড়িওয়ালারা, যে যেখানে আছেন সেখান থেকে বয়ান শুনবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছি, কার জন্য জানি রে জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় দুয়ারে হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। কোরআনুল
কারিমের শিক্ষা দীক্ষার দিকে যদি আপনি আমি আগায় আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। কোন বাবা মা ছেলে মেয়েকে যদি মাদ্রাসায় দেয়, কোন বাবা মা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। ডক্টর বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। কিন্তু বাজান রে, মুসলমান হিসাবে আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে প্রাথমিক শিক্ষা হালাল হারাম, নামাজ কালাম, কালেমার শিক্ষা দেন। আরে বাবাজি, মুসলমানের সন্তান হিসাবে, মুসলমান হিসাবে গঠন করেন। আল্লাহ পাক আপনি মা বাবার দাম বাড়ায় দিবে। দেখেন কেমন করে দাম বাড়ায় দেয়, লম্বা নয়। আমার বন্ধুরে, নবীজির একজন প্রিয় সাহাবীর নাম, নবীজির স্বাস্থ্য ভাই যিনি ছিলেন, যিনাকে বলা হয় রাসূল মুফাসসির। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিবির সাথে ঘরে, ঘুমের ঘরে, বিছানায় ঘুমের ঘরে চলে গেছে। বিনয় অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না। এদিক সেদিক নজর দিনে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আলোচনা বোধগম্য হবে না, আলোচনা কিন্তু আমার আপনার বুঝে আসবে না। সবার ওই জানা আছে, রাত্র যত গভীর হবে, পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হতে থাকবে। এটা আমার আল্লাহর দান। বাবাজি, কেউ কারো দিকে না তাকাই, নিজের চিন্তা নিজে করি। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সে নিজের চিহ্ন, সে আমার আল্লাহরে চিনল। যে নিজের চিনি নাই, সে আমার আল্লাহরে চিনে নাই। যুবক রেডি হয়ে যাও, মুরব্বী বাবারা দিনটারে বুঝাও। দিন কেন তুমি নরম হও না? কেন তুমি গো চোখের পানি বের করতে চাও না? একটু পরে দেখবেন কান্না কাটি না করতে চাইলো কান্না এসে যাবে। এমন একটা করুণ চিত্র তুলে ধরব, মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। স্বামী আর স্ত্রী যখন একই সাথে বিছানায় ঘুমাইলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবির গর্ভে সন্তান। আব্দুল্লাহ ইবনে আব্বাস আর তার বিবি একই ঘরে যখন ঘুমের ঘরে গেলেন, বাবা গভীর রাত, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠে ডুকরে ডুকরে কান্দে আর দেখে দেখে বলে, আল্লাহ আমি এটা কি স্বপ্ন দেখলাম গো আল্লাহ। স্বামীর কান্নার আওয়াজে বিবির ঘুম ভেঙে গেল। বিবি এবার ঘুম থেকে উঠে দেখে স্বামী আমার কান্দে, চোখের পানি ঝর্ণার মতন পড়ে। আর কি জানি বুনবুন করে বলে, ডাক দিয়ে বলে, মালিক আমারই কি স্বপ্নে দেখাইলা? স্ত্রী আস্তে করে স্বামীর কান্দে হাত দিলেন, আদ্রভাবে হাত দিয়া নরম মেজাজ প্রয়োগ করে ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনি কান্দেন কেন? বুঝলাম না, কিসে আপনার কষ্ট? আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দা ডাক দিয়ে কবি মেরে, আমার কান্নার কারণ হয় না, আমি আজ ঘুমের উপরে স্বপ্ন দেখতে পাইলাম। আমার বাবা মরা বাবা, আমার যেই বাবা মারা গেছে অনেক মাস আগে, আমার ওই মরা বাবা আমারে হাত সানি দিয়া ডাকে, ডাক দিয়ে বলে, আয় ফুটায় আমার বুকে আয়, আমি তোর লগে কুলাকুলি করম, আমার বুকটার লগে তোর বুকটা মিলাইতাম বাবা। আয় না বাবা আয়, আমি তোর কপালে সুমা দিব রে বাবা। আরে বেবি আমার নবী বলেছেন, কোন সন্তান, কোন ছেলে মেয়ে ঘুমের করে যদি স্বপ্ন দেখতে পায়, তার মরা মা বাপ তারে ডাক দেয়, নবীজি বলেছেন সে যেন বুঝে নেয় হায়াত নামক বাতি তার বেশি দিন জ্বলবে না। সে যেন বুঝে নেয় দুনিয়ায় সে আর বেশি দিন টিকবে না। লক্ষ্য করে শুনবেন ভাইয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, বিবিরে আমার বাবা যেহেতু আমারে ডাক দিছে, আমার মন বলে আমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচব না। ডাক দিয়ে বলেন, স্বামী গো আপনি দুনিয়ায় বেশি দিন বাঁচবেন না।
সবারই মরতে হবে, কেউ চিরদিন দুনিয়ায় থাকবো না। এতে এত মন ঘাবড়ানোর দরকার নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, বিবি মরণের জন্য আমি কান্দি না, দুনিয়ার মায়ে কান্দি না, আমি শুধু কান্দি বড় শখ ছিল, নিয়ত ছিল, তোর পেটে ছেলে না মেয়ে জানা নাই, এই ছেলে মেয়ে দুনিয়ায় আসবে, আমার আব্বু কইয়া ডাক দিবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আরে বিবি মনে হয় আমি আর সন্তানের মুখ থেকে আব্বা ডাক শুনতে পারবো না। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী দুইটা আল্লাহ ভালো জানেন। স্বামী এবার ডাক দিয়ে বললেন, বিবি রে আমি তোরে একটা কথা বলতে চাই। বিবি আমারে দুইটা কথার ওয়াদা দিবি। বলে কি? বলেন তো স্বামী। বলে এক নাম্বার হলো তোর এই পেটের সন্তান ছিল কারণেও হোক, আমার মৃত্যুর উপরে এই সন্তানটারে তুই কোরআনের এলেম শিক্ষা দিবি, কোরআনের পাতা তুই নাড়া দিবি। ডাক দিয়ে কয়, স্বামী ওয়াদা দিলাম সন্তানকে কোরআন শিক্ষা দেব। এবার বলেন 2 নম্বর কথা কি? ডাক দিয়ে বললাম, বিবি রে 2 নম্বর কথা হইল আমি যেদিন মারা যাব আমার লাশ সামনে নিয়ে যখন মুসলমানেরা, নবীর সাহাবী আনসার মুহাজির এরপরে আরো যারা আছে সবাই যখন আমার লাশের জানাজার নামাজ পড়াবে, ইমামতি যিনি করবে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস তোর মাধ্যমে বলে দিতে চাই, আমার লাশের জানাজার ইমামতি যেন কোনো জওয়ান ভোলা না করে, কোন যুবক যেন আমার লাশের জানাজার ইমামতি না করে রে বিবি। আমার লাশের জানাজার ইমামতি যেন একজন বুড়া মানুষ করে, একজন মুরব্বী করে। বাবারে সদস্য এলাকার বাপ ভাইরা খোদার কসম করে বলি, এই ঘটনা যখন তাফসীরের কিতাবে পড়েছি নিজের চোখের পানি অজান্তেই কিতাবের মধ্যে পড়ে গিয়েছিল। বার ভাইরা বিবি স্বামীর এই কত জোনার বাবা ছট করে স্বামীর হাতটা বুকের সাথে লাগে, ডাক দিয়ে কয়, স্বামী এতক্ষণ মনে হয়েছে আপনি কোনো না কোনো সংকেত দিতেছেন, কিন্তু এই যে বললেন আপনি মারা গেলে আপনার লাশের জানাজার ইমামতি কোনো যুবক মানুষ করতে পারবে না, বুড়া মানুষ করবে। এর দ্বারা বোঝা যায় স্বামী আপনি মনে হয় 2 দিন থাকবেন না, বছরই মারা যাইবেন। স্বামী আপনি কথা কেন বলতেছেন যে আপনার জানাজার ইমামতি বুড়া মানুষ করবে, জওয়ান মানুষ করবে না? ডাক দিয়ে বলে, বিবি এর বাইরে আর কিছু বলতে পারবো না, ওয়াদা দে রে বিবি 2টা কথা তুই পালন করতে পারবি নি? ডাক দিয়ে কয়, হ্যাঁ আমি 2 কথা পালন করব। আর ফজরের আযান হয়ে গেল মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন বাদানি রকম ফজর আযান হয়ে গেল স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্বামী বললেন, বিবি রে আমি মসজিদে যাই নামাজ আদায় করব। নামাজ আদায় করার পর ফজরের নামাজ পড়ে এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ প্রতিদিনের অভ্যাস অনুযায়ী সকালবেলা ফজর নামাজ পড়ার পরে বাড়িতে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আমার বন্ধুরা কোরআন শরীফ খুললেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। সূরা ইয়াসিনের মধ্যে 7টা মুবিন আছে, 1 মুবিন, 2 মুবিন, 3 মুবিন যখন পড়া হলো, 4 মুবিন, 5 মুবিনের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস বুকটার মধ্যে কেমন জানি বাজান একটা খামসা মারলো, তার মানে বুকটার মধ্যে কেমন জানি চিনচিনে ব্যথা করে। 7 মুবিন যখন পড়া হলো, সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ, আব্দুল্লাহ ইবনে আব্বাসর জীবনের বাতিও নিভে গেল।
আব্দুল্লাহ ইবনে আব্বাস নিচু হইতে হইতে আমার বন্ধুগণ কোরআনের পাতার সাথে কবর লাগাই দিল। বিবি নজর করে দেখতে পায় স্বামী আমার মরে না, স্বামী কোনো কথা বলে না। বিবি ডাইনে যায় না, বামে যায় না। বিবি নিজে ইচ্ছা করে সাহস করে স্বামীর ঘাড়ে হাত দিলেন। হাতের পালস দেখতেছেন, দেখি আমার স্বামী জিন্দা না মুর্দা। বিবি ভালো করে খেয়াল করে দেখে স্বামী নাই, স্বামী আর দুনিয়ায় নেই। বিবি আস্তে করে স্বামীর সোজা করে দিলেন, কাপড় দিয়ে ঢেকে দিলেন, আর এলাকার মানুষদের কাছে বইলা দিলেন, তোমরা কারা কোথায় আছো গো? আমার স্বামী নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস আর দুনিয়ায় নেই। আমার স্বামী ফজরের আজানের সময় বাজানরে বিশ্বাস করবেন কিনা জানি না, এই পাগলের চেহারার দিকে তাকাইলে ঠকবেন না। বাবাজি প্রতিটা বছর আল্লাহ আমারে মদিনায় নেয়। আরে বন্ধু, এই তো আগামী 21 ফেব্রুয়ারি আমি চলে যাব মদিনায়। প্রতিটি বছর আমার মেয়ের, আমি গত 4 দিন আগে যখন আমার মেয়ে কইল, বাবা এই বছর মদিনায় যাবেন, না গেলে কি হয় না। প্রতি বছর কত কাকা কত মামা তাদের ছেলে মেয়ে নিয়ে করে বাবা, আর বুঝার পর থেকে তোমারে কাছে পাই না, তুমি খালি মদিনায় থাকো, মদিনার জমিনে তুমি করো বাবা। আমি আমার মেয়েরে ডাক দিয়ে বললাম, মা দোয়া করবি আমার মরণ যেন আল্লাহ মদিনায় দিয়ে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরে, মেয়েরা বাবার প্রতি অতি দুর্বল হয়। মেয়েটা আমার ডাক দিয়ে কয়, তোমার লগের কথা কমু না, তুমি মরার কথা কও কিনলে। আমার বন্ধুরে, যতই রাগ করু, এই প্রাণ পাখি নামক খাঁচা থেকে একদিন উড়িয়া যাবে। আমার ভাইরা, এটাও আমি বিশ্বাস করি। সবাই হাকিকত চোখের পানি ফালাইতে পারবেন না, সবাই কাঁদতে পারবেন না। যারা কাঁদতে পারবেন তারাই কবুল হয়ে যাবেন। কান্না না আসলেও কান্নার বান ধরবেন বাবা। 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত আমার আল্লাহ প্রতি বছর অসংখ্যবার মক্কা মদিনায় নিয়ে যায়। বিশেষ করে গোটা রমজান মাস আমার মদিনায় থাকা লাগে। হজের মৌসুম আসলে আরাফাতের মাঠে ছিল, হজের ছাদে আমি আরাফাতের মাঠে থাকি। কথা দিচ্ছি বন্ধুরে, রাসূলুল্লাহ রওজা পাকে আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব। বলবো না, আপনাদের পক্ষ থেকে দুরুদ সালাম পৌঁছায় দেব। দেশে আসার আগে যখন কাবাঘর তওয়াফ করব, উমরা করব, কাবাঘর ধরে আবার আপনাদের জন্য দোয়া করব, ভুলবো না। আড়াই হাজার বাসী, গোপালদি এলাকাবাসী, আলমচা আলমদি ইত্যাদি ইলুন্দি যত এলাকার মানুষ আপনারা আছেন, বিশেষ করে 2500 ছেলেদের কাছে আমি অনেক ঋণী। প্রতিটা বছর গোটা রমজান মাস সোনার মদিনায় মসজিদ বেলালের পাশে আমার বাড়ি থাকার জায়গা। এই বাড়িটা, এই হোটেলটা 2500 থানার যুবক ছেলেদের মেহনতের বদৌলতে আল্লাহ মিলাইছে। আর বন্ধুরে, কুয়েত বলেন, কাতার বলেন, আবুধাবি বলেন, রিয়াদ বলেন, দাম্মাম বলেন, মদিনা, আবাহাল, কাসেম বলেন, হ্যাঁ বাবাজি, জেদ্দা বলেন, মক্কা বলেন, মদিনা বলেন, তায়েফ বলেন, সব জায়গায় আমার এই নারায়ণগঞ্জ জেলার 2500 রূপগঞ্জ থানার ছেলেরা, সোনারগাঁও ছেলেরা আছে। বাবাজি, আমি আপনাদের জন্য দোয়া করব। কেন এই কথাটা বললাম জানেননি? আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না। আমার মন বলে রে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে।
শহীদ বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিও, কারো যাওয়া দেখে কেউ যায় না ভাইয়া। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দিকে দিকে বলতেছে আমার স্বামী দুনিয়ায় নেই, আমার স্বামীর জানাজার ইমামতি একজন মুরব্বী মানুষ করতে হবে। স্বামী আমাকে এটা বলেছে, কোন জওয়ান মানুষ যেন, যুবক মানুষ যেন ইমামতি না করে। নবীদের সাহাবী এবং আনসার মুহাজির সবাই ডাক দিয়ে বলে, ঘটনা কি? বুড়া মানুষ কিনলে নামাজ পড়াইবো, যুবক মানুষ কিনলে নামাজ পড়াইবো না? আমার ভাইরা কথা লম্বা সঙ্গে করে দিলাম বাবা। কোরআনুল কারীম যে মহা সম্মানের কিতাব। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ সামনে নিয়া মুরব্বী মানুষ যখন বললেন কাতার সোজা করেন, 1 2 3 4 5 6 7 8 9 কাতার হয়ে গেল। কেউ বর্ণনা করে বর্ণনাকারী বর্ণনা করেন, আমার বন্ধুগণ 11টা কাতার হলো। হঠাৎ করে মুরব্বী আল্লাহু আকবার বলে লাশটা সামনে নিয়া জানাজার সালাতুল জানাজা যখন করবেন আল্লাহু আকবার বলবেন, ঠিক ইন্ডিমিন টাইম 4 নাম্বার কাতার থেকে 5-7 জন যুবক তরবারি বের করে বলে, মুরব্বী আগে নামাজের নিয়ত বানবেন না, খালি নিচের দিকের খবর রাখছেন, একটু আকাশের দিকে তাকায় দেখেন কি ঝামেলা। সবাই এবার আকাশ পানে তাকাইলেন, আকাশের দিকে নজর করে দেখতেছেন বিরাট বড় সাইজের একটা পাখি, হলুদ রঙের পাখি, দানা দুটি মেলে বিমান যেমনি নিচে নামে, এই পাখিটা এরকম করে নিচে নামতেছে। যুবকরা বলতেছে, হুজুর অনুমতি দিয়া রাখেন, পাখিটা জানাজার নামাজে ডিস্টার্ব দিল, এই পাখিটা নামতে দেরি করবে, তরবারি দিয়ে তার কল্লাটা আলাদা করতে দেরি করব না। মুরব্বী ডেকে ডেকে বলতেছেন, যুবকরা তোমাদের রক্ত গরম, তোমরা যুবক মানুষ, না না আমার আর দরকার নাই, ইহার মধ্যে আমার আল্লাহর কুদরত লুকায়িত থাকতে পারে, আগে নামতে দাও, দেখি পাখিটা কি লেগেইল, কইত নিয়ে আইলো, দেখি পাখিটা কি করে। বুঝছি নি এবার আলেম মানুষের কাজ, যদি মুরব্বী না হইতো, যুবক যদি হইতো, তাইলে যুবকে কইতো ভাড়া। কতক্ষণ ঠিক না ব্যাঠি? এই জন্য ইমামতির মাসালা আছে, ইমামতি যারে তারে দেয়া হয় না, যিনি ইমাম হবে তিনি ভারবাইত্য ওজনওয়ালা মানুষ হইতে হবে, ঠিক কিনা বলে? কষ্ট হইতেছে? আর 20-30 মিনিট কষ্ট হবে, আছেন তো? তাহলে জোরে আর একবার কোন আল্লাহু আকবার প্লিজ। অনেকে ভাবতেছে লোক মনে যাইতেছে, একটা লোক উঠে না, মাশাআল্লাহ মনে হইতেছে কেন একটা লোকও নাই, কিন্তু এত মানুষ। আমার বন্ধুগণ, আর স্পিরিট বয়ান শোনার মন মানসিকতা মনে রাখবেন, শ্রোতাদের মনের ভাব যত ভালো হবে, বক্তার জবান থেকে আল্লাহ তত ভালো কথা বের করে দিবে। পেটে যেমন খিদে থাকবো, খাউন তেমন মজা লাগবে। আর ভাইরা, আবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ সামনে নিয়া বুড়া লোকটা ডাক দিয়ে বলতেছেন, আগে মাথা গরম করিও না, নামতে দাও, নামতে দাও, এই পাখি নাও হই অন্য কিছু হইতে পারে। এবার তরবারি নিয়ে সবাই দাঁড়াইল, পাখি নামি ডাইনে যায় না, বামে যায় না, কিতাবে লিখে পাখিটা সরাসরি আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের উপর বসে বলল। যুবকরা কয়, হুজুর অনুমতি দেন, বাপ তো ভালো দেখা যায় না, কয় ধৈর্য ধর, দেখি পাখিটা কি করে। এবার সবাই জানাজার নামাজ পড়া বাদ দিয়া পাখির দিকে তাকায় আছে। পাখি এবার হাঁটি হাঁটি পা করে
আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের পেট থেকে বুকের দিকে যাওয়া শুরু করলো। ঠিক বুকের কাছে যাইয়ে এই পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের কাপড় সরায়, ঠোঁট দিয়া কাপড়ের পাটগুলো সরায়। আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেহারা বের হইয়া যায়, কপাল দেখা যায়, নাক দেখা যায়, ঠোঁট দেখা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাক, মুখ, ঠোঁট, কপাল যখন বের হলো, এই পাখিটা ডাইনে যায় নাই, বামে যায় নাই। পাখিটা লম্বা ঠোঁট সামনের দিকে বাড়ায় দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঠোঁট বরাবর পাখি ঠোঁট দুইটা লাগাইয়া চিকুন জিহ্বা বের করে এমন ভাবে চুমা দিতেছে, বাবা মনে হয় বাপ মা সন্তানকে যেমন আদর করে এই পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন চুমা দেয়। আর মানুষের বাসায় পাখি কোরআনের দুইটা আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসে ঠোঁটের উপরে মুখ লাগাইয়া পাখি যখন চুমা দিয়া কোরআনের দুইটা আয়াত তেলাওয়াত করে, এবার সব সাহাবীরা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মানুষটা কি এমন আমল করেছে, পাখি তার জান্নাতের ঘোষণা দিয়ে দিতেছে। সবাই খালি বলা বলি করে, হঠাৎ করে দুই তিনজন লোক ডাক দিয়ে কয়, হে বুড়ারা, হে মুসল্লিরা, পাখি নাই দেখছনি? কই গেল, কই গেল? এবার সবাই তাকায় দেখে লাশ আছে রে, পাখি নাই। ব্যাপার কি, পাখি গেল কোথায়? বুড়া লোকটা ডাক দিয়া কয়, খুঁজে লাভ নাই, আল্লাহ পাঠাইছিল, আল্লাহ লইয়া গেছে। আয়ো লাশ লইয়া দেরি করার দরকার নেই, জানাজা পরে দিন, পরেরটা পরে খুঁজা বন্ধে। সবাই ডাক দিয়ে এতগুলো মানুষ কেউ কি বলতে পারবে না পাখি কই গেছে? কেউ কি দেখলো না পাখিটা কোন দিকে গেল? ৮ নম্বর লাইন থেকে 2 ভূতের বাপ, 2 ফুলার বাবা, মধ্যম বয়সী একজন সাহাবী হাত উঁচু করে নাক দিয়ে বলে, আমি বললে বিশ্বাস করবেন নি, পাখি কই গেছে। সবাই লাশ থুইয়া এই ব্যক্তির দিকে তাকাইল। ইনি ৮ নম্বর লাইন থেকে দাঁড়ায় বলতেছে, আমি দেখেছি, পাখি আমারে স্পষ্ট করে বলে গেছে, এই পাখিকে যদি পেতেই চান জানাজা পড়াইয়া দেন, কবর হয়ে গেলে বেলা ডুবার আগে আবার কবরে যাইবেন, পাখির সাথে পরিচিত হতে পারবেন। আবার ওই যুবকরা ডাক দিয়ে কয়, এই মিয়া তুমি কেডা? তোমার নাম কি? পিছনের সামনের বুড়া ডাক দিয়ে কয়, তোমরা কি ওরে চিনো না? এটা 2 ভোলার বাবা, 2টা ভূতের বাপ। এটা তো সেই সাহাবী যার মাথায় রহমতের নবী হাত রেখে তার পুরা ফ্যামিলির সদস্যদেরকে জান্নাতে নেওয়ার জন্য বলেছিলেন। এবার আনসার মুহাজির সাহাবী আল্লাহর বান্দারা সবাই ডাক দিয়ে বলে, তোমরা কারা? তোমরা কি আসলে পাখি না অন্য কিছু? পাখির মধ্যে হতে একটা পাখি জবান খুলে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, আমরা দেখতে পাখি, কিন্তু হাকিকতান কোরআনের আয়াত। কেন আসলা? কারণ কি?
পাখি ডাক দিয়ে বলতেছি, এই কবরদার এমন একজন বাবা মরার আগে তার সন্তানরে কোরআনের পাতা নাড়াচাড়া করার জন্য ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার নিয়ত করে মরছে। কতদিন থাকবা? বলে কিয়ামত পর্যন্ত, জান্নাতে না যাওয়া পর্যন্ত। বলে কেন? এরকম কি আরো কারো কবরে থাকবা কিনা? বলে পৃথিবীতে যারাই কোরআনের পাতাকে প্রাধান্য দিবে, আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছে তাদেরকে আমরা এইভাবে পাহারা দিয়ে নেক হয়ে কবরে পাহারা দেব। আর একজন ডাক দিয়ে বলে, আরে সূরাতুল পাখি, তোমাদের সংখ্যা কত বলবা কি? পাখিগুলি ডাক দিয়ে বলে, আমাদের সংখ্যা হলো কোরআনের আয়াতের সংখ্যা যত, আমাদের সংখ্যা তত। বাজানিটাই আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। নবীজি এই কোরআন জিকির নামক কোরআন খানা লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা, আপনার জন্য আপনার উম্মতদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম। আল্লাহ পাকের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।